নমস্কার বন্ধুরা, শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের এই রেসিপিটা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একদম চট জলদি তাড়াতাড়ি হয়ে যায়, খুবই অল্প সময়। আজকাল সবাই ব্যস্ততার মধ্যে আমরা থাকি, তাই এইরকম চট জলদি রান্নাটা করলে দারুণ হয়। একটা পাত্রে জল দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নেব। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসটা আমি অবশ্যই বন্ধ রেখেছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, কুচানো টমেটো দিয়ে দিলাম, আর এই পেস্টটা হয়েছে জিরে, আদা, টমেটো। আর এই পেস্টটা দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কালারের জন্য জাস্ট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু হাতেই মাখতে হবে, তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়। ভালো করে মেখে নিলাম। এই রান্নাটায় তেলের পরিমাণও খুব কম লাগে, অল্প তেলে দারুণ সুস্বাদু এক রান্না। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবাই যেন এইরকম সুন্দর একটা রেসিপি দেখতে পারে। এবার সয়াবিনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ভালো করে জলটা চেপে, এরকম হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে দিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সয়াবিন দিয়ে দিলাম। তারপরে ছোট ছোট কয়েকটা আলুর টুকরো দিয়েছি। বাঙালির আবার আলু ছাড়া চলে না, তাই কয়েকটা আলু দিয়ে দিলাম। আপনারা যদি না চান আলুটা স্কিপ করে যেতে পারেন। আমি সমস্ত আলু আর সয়াবিন আবার ভালো করে মেখে নেব। এইরকম একটা রান্না আপনারা রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও দুর্দান্ত হয়। রাতের ডিনারে তো রুটির সাথে দারুণ হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার খুব ভালো লাগে। এইবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, হাই ফ্লেমে রাখবো কিছুক্ষণ। ঢাকনাটা সরিয়ে কিছুটা মটরশুঁটি ছিল দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ হাই ফ্লেমে রেখেছি, তারপরে লো ফ্লেমে এটা রাখতে হবে। ঢাকনাটা সরিয়ে আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নেড়ে দিলাম। কয়েকটা কিশমিশ ছিল, কি ভিজানো ছিল, জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। সামান্য একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিয়েছি। সয়াবিন তো ভালো লাগে, একটু সামান্য একটু মিষ্টি দিলে তার স্বাদের ব্যালেন্সটা ভালো থাকে। তারপরে একটু কুচানো ধনেপাতা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। দারুণ হয় বন্ধুরা, আপনারা যদি চান দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দুর্দান্ত এক রেসিপি। পুরো কমপ্লিট হয়ে গেল। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কেমন লাগলো বন্ধুরা? ফেসবুক থেকে ফলো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুর্দান্ত এক সয়াবিনের রেসিপি। এই হাতে মাখা সয়াবিনটা দারুণ হয় খেতে। সাথে যদি এরকম সেদ্ধ লঙ্কা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসছি, টাটা।